প্রিয় বন্ধুরা, আজকের টপিক কোন কোন খাবার রক্তনালীর জন্য ভালো এবং কোন কোন খাবার খারাপ, অর্থাৎ কি খেলে আপনার রক্তনালী ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কোনগুলো খাওয়া উচিত না। আসলে শরীরের প্রতিটা রোগই একটার সাথে আরেকটা সম্পর্কিত। রক্তনালীর রোগ যাদের বেশি হয়, এর মধ্যে সবচাইতে বেশি যেটা আর্টেরিয়াল ডিজিজের ক্ষেত্রে ধূমপান অথবা তামাক থেকে তৈরি সকল ধরনের পদার্থ, যেমন চুরুট, বিড়ি, সিগারেট, জর্দা, আলাপাতা, গুল, গুন্ডি ইত্যাদি। তো এগুলো যারা খান কিংবা ব্যবহার করেন তাদের রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই সাথে সাথে অন্যান্য, একটু আগে যেটা বলছিলাম যে অন্যান্য একটার সাথে আরেকটা রোগ সম্পর্কিত, এই জাতীয় এটা যারা খান তাদের হার্টেরও ব্লক হতে পারে, শরীরের অন্যান্য জায়গার রক্তনালীতেও ব্লক হতে পারে, এমনকি তার প্রেশার, কিডনি ডিজিজ এগুলো হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তো ঠিক সেইভাবে রক্তনালীর রোগের সমস্যাটাকে বাড়িয়ে দেয় ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস আছে তাদের বিশেষ করে হাত এবং পায়ের সরু রক্তনালীগুলোকে এফেক্ট করে। সুতরাং যে খাবারগুলো খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে, মিষ্টি জাতীয় খাবার, সেই খাবারগুলো তাহলে অ্যাভয়েড করা ভালো। চর্বি জাতীয় খাবার, লাল মাংস, গরু, খাসি, চাষের মাছ যেগুলো, যেমন চাষের পাঙাশ, চাষের কই কিংবা তেলাপিয়া, এগুলো, এবং প্রচুর তেল দিয়ে ভাজা যেগুলো আমরা বলে থাকি যে ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুড, এই জাতীয় খাবার যারা নিয়মিত খান, অনেকে আছেন যারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন। দেখা গেল যে সকাল দুপুর রাত 3 বেলাই তাদের হয়তো বিরিয়ানি খাওয়া পরে হালিম খান কিংবা কাবাব খান, রক্তনালীতে ব্লক হতে পারে, চর্বি জমে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। সুতরাং এই খাবারগুলো আপনাকে বর্জন করতে হবে। যাই খাবেন পরিমিত পরিমাণে, কোনো খাবারই আসলে বেশি খাওয়া ঠিক না। রক্তনালীর সুস্থতার জন্য এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করা খুব জরুরি। আর এর সাথে সাথে পুষ্টিকর এবং সুষম খাবার খেতে হবে, বিশেষ করে শাকসবজি এবং ফলমূল, যেগুলোতে ভিটামিন সির পরিমাণ বেশি, কিংবা ভিটামিন B12, এই জিনিসগুলো, যে সমস্ত খাবারের মধ্যে ফাইবার আছে সেই খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে। এবং কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদের কিন্তু রক্তনালীর একটা রোগ, যেমন যেটা হলো ভেরিকোজ ভেন, যেটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে হয়, আঁকাবাঁকা হয়ে শিরা ফুলে যায়, তাদের এই জিনিসটাকে বাড়িয়ে দিতে পারে এই কোষ্ঠকাঠিন্য। সুতরাং ফাইবার জাতীয় খাবার খেলে আপনি সেটা থেকেও রক্ষা পেতে পারেন। তো সর্বোপরি পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবার খাবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন, যাতে করে রক্ত চলাচলের স্বাভাবিক থাকে, রক্তনালীর রোগগুলো কম হয়।